ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে ট্রেন্ডিং এ রয়েছে হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ এবং ভারতীয়দের কারণে মালদ্বীপের একের পর এক লস। প্রায় 8 কোটি টাকা এবার লসের খবর উঠে আসছে মালদ্বীপ থেকে। দিনে 8 কোটি টাকা লস করে ক্ষতির মুখে পর্যটন শিল্প। ইতিমধ্যে যে খবর উঠে এসেছে, অবস্থার পরিবর্তন চাইছেন পর্যটন ব্যবসায়ীরা। যদি পরিবর্তন না হয় তাহলে আগামী দিনে আরো মুখ থুবড়ে পড়বে সেই দেশের পর্যটন শিল্প এবং যারা জড়িত রয়েছে তাদের অবস্থাও আরো শোচনীয় হয়ে পড়বে বলেই কার্যত মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে কি আপডেট রয়েছে আমাদের প্রতিনিধির কাছে জানবো বিস্তারিত। অর্ণব বিশ্বাস জুড়ে গেছে টেলিফোন লাইনে। অর্ণব, ভারতের পদক্ষেপ, সকলে মিলে একসঙ্গে বয়কট, তার জেরে মালদ্বীপের পর্যটন শিল্প একেবারে মুখ থুবড়ে পড়েছে। কি বলবে এই মুহূর্তে, কি খবর উঠে আসছে? দেখো সুপ্রীতি, যেটা আমরা অলরেডি জানি যে মালদ্বীপের যে ইকোনমি সেটা কিন্তু 40%-রও বেশি ডিপেন্ড করে এই পর্যটনের উপরে। এবং স্বাভাবিকভাবেই এটাও আমাদের প্রত্যেকেরই জানা যে ভারতবর্ষের যারা নাগরিকরা রয়েছেন, ভারতবর্ষের যারা পর্যটকরা রয়েছেন, তারাই কিন্তু সব থেকে বেশি মালদ্বীপ যাত্রা করেন। প্রচুর পরিমাণে সেখানে মালদ্বীপের ভ্রমণ সবাই করে থাকেন। সেখানে বড় বড় ইভেন্টও হয়। এমনকি ভারতীয় যারা তারকারা রয়েছেন তাদের তো এক প্রকার বলা চলে যে ভ্যাকেশন স্পট হিসেবে মালদ্বীপকেই এক প্রকার বলা চলে যে সেটাই চেনা। এমনকি সাধারণ মানুষও কিন্তু সেখানে যাচ্ছেন, ডেস্টিনেশন ওয়েডিং থেকে শুরু করে নানান শুধুমাত্র ঘোরার জন্য প্রত্যেকে সেখানে প্রতি বছর যান। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা আমরা জানি প্রত্যেকেই যে মালদ্বীপ এবং ভারতের যে সম্পর্ক এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সবটা ঠিকঠাক নয়। কারণ মালদ্বীপের যারা এক্স যারা মন্ত্রীরা রয়েছেন, সেই মন্ত্রীরা কিন্তু 3জন মন্ত্রী বিশেষ করে তারা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন সোশ্যাল মাধ্যমে। এবং তারপর থেকেই কিন্তু দেখা যাচ্ছে ভারতীয় তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে এক প্রকার মালদ্বীপকে বয়কট করার ডাক দিয়েছেন। এবং সেই শুধুমাত্র ডাকেই কিন্তু থেমে নেই। দেখা গেছে যে প্রায় 14,000-এরও বেশি বুকিং যেটা অলরেডি হয়ে থাকে মালদ্বীপের। আমরা জানি প্রত্যেকেই যে প্রচুর ভিড় থাকে, বিভিন্ন দেশ থেকে মানুষ আসেন, বিশেষ করে ভারতবর্ষ থেকেই মানুষ যান, তো সেখানে আগে থেকেই বুকিং করতে হয়। সেই 14,000-এর মতো বুকিং কিন্তু অলরেডি ক্যান্সেল করে দিয়েছে ভারতীয় নাগরিকরা। তার মধ্যে অবশ্যই রয়েছে তারকারা, একই রকম ভাবে সেখানে সাধারণ নাগরিকরাও রয়েছেন। 14,000-এর বেশি বুকিং ক্যান্সেল করা মানে সেটা একটা বিশাল ব্যাপার। এবং প্রচুর পরিমাণ যেখানে ইকোনমি বা আয় হতে পারতো মালদ্বীপের, সেই জায়গাটা কিন্তু এক প্রকার পুরোপুরি ভাবেই বন্ধ হয়ে গেছে সেখানে। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, যেহেতু একটা রাজনৈতিক দিকও সেই বিষয়টার রয়েছে। কারণ মালদ্বীপের যে এখনকার যিনি প্রেসিডেন্ট রয়েছেন, রাষ্ট্রপতি রয়েছেন মুইজু, এই মুইজু চীনপন্থী, সেটা অবশ্যই জানা। এবং চীনের সঙ্গেও কিন্তু ইতিমধ্যেই মালদ্বীপের একটা বিভিন্ন বিষয় নিয়ে চুক্তি হয়েছে এবং 20টা চুক্তির মধ্যে একটা ট্যুরিজম সেক্টরেরও কিন্তু চুক্তি রয়েছে। কিন্তু এই চুক্তি হওয়া সত্ত্বেও মালদ্বীপের মধ্যে চীনা টুরিস্টরা আসতেও কিন্তু অনেকটা টাইম লাগবে। অর্থাৎ মোটামুটি সেই জায়গাটা কতটা পপুলার হচ্ছে, সেই জায়গাটা কতটা চীনা টুরিস্টদের জন্য সুইটেবল, সেই সব বিষয়গুলো, ফ্যাক্টরগুলো কিন্তু রয়েছে। কিন্তু সেই জায়গাতে ভারতীয় টুরিস্টদের জন্য কিন্তু মালদ্বীপ একটা পরিচিত জায়গা ছিল। কেউ না কেউ গেছেন এবং কেউ না কেউ সেখানে এসে তাদের যারা অন্যান্য রয়েছেন তাদেরকে কাছে ব্যাপারটা বলেছেন। এবং ভারতীয় টুরিস্টদের জন্য জায়গাটা অনেকটাই সুইটেবল। কিন্তু চীনা টুরিস্টদের জন্য কতটা সুইটেবল হবে সেটা এখনো বলা যাচ্ছে না। তাই মালদ্বীপকে অন্তত পক্ষে আরো বেশ কিছুদিন যে এই লসের মধ্যে যেতে হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং এবার লসের পরিসংখ্যান যদি তোমাকে বলি, অর্ণব, এই যে পরিস্থিতি, সেক্ষেত্রে দাঁড়িয়ে মালদ্বীপের পক্ষ থেকে মন্ত্রীরা কি কোনো পদক্ষেপ নিয়েছেন, বা ভারতের সঙ্গে যে সম্পর্কের বর্তমানে অবনতি দেখা যাচ্ছে সেক্ষেত্রে সম্পর্ক আবারও আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য কি কোনো ভাবনা চিন্তা লক্ষ্য করা গেছে? দেখো, এই যে একটা বিষয় সেটা অবশ্যই রাজনৈতিক দিক থেকে পড়ছে। আমরা কিন্তু দেখেছি রাজনীতির বাইরে বেরিয়ে, অর্থাৎ মালদ্বীপের যে ট্যুরিজম বডি রয়েছে তারা কিন্তু একেবারেই সেখান থেকে সরে এসেছেন। তারা যে এই বিষয়টা কোনোভাবেই তারা সাপোর্ট করছেন না। অর্থাৎ 3জন মন্ত্রী তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, আমরা অবশ্যই জানি। সেই 3 মন্ত্রীর বক্তব্য কোনোভাবেই মালদ্বীপের মানুষের বক্তব্য নয়, সেটা ট্যুরিজম বডি তাদের অফিসিয়াল বক্তব্যে তারা পেশ করেছেন। একই রকম ভাবে মালদ্বীপ সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে এই যে 3জন মন্ত্রী যারা বক্তব্য পেশ করেছেন, তাদের বক্তব্য, তাদের নিজস্ব বক্তব্য, তার সঙ্গে মালদ্বীপ সরকারের কোনো যোগসূত্র নেই। অর্থাৎ পুরোপুরি ভাবেই কিন্তু মালদ্বীপ সরকার 3 প্রভাবশালী নেতৃত্ব তাদের বক্তব্য থেকে সরে এসেছে। এবং স্বাভাবিকভাবেই সেখানে যে মালদ্বীপ তাদের বহুদিনের বন্ধু ভারত তাকে ফিরে পেতে চাইছে অ্যাটলিস্ট ট্যুরিজম সেক্টরে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবার তোমাকে যেটা বলবো, কেন এতটা চাপে রয়েছে মালদ্বীপের কিন্তু প্রতিদিন সেখানে 8.6 কোটি টাকা করে লস হচ্ছে। অর্থাৎ গোটা
2023 সালে ভারতীয় পর্যটকরা কিন্তু মালদ্বীপ ঘুরতে গিয়ে $380 মিলিয়ন অর্থাৎ 3152 কোটি টাকা খরচ করেছিলেন, যেটা পুরোপুরি ভাবেই কিন্তু এখন আর এক বছরে হতে হয়তো হবে না, কারণ প্রচুর অলরেডি বুকিং ক্যান্সেল হয়েছে, আগামী দিনেও হয়তো ক্যান্সেল হবে। অর্থাৎ 8.6 কোটি টাকা প্রতিদিন কিন্তু সেখানে লস হচ্ছে। যে জায়গাতে লক্ষদ্বীপের সার্চ বাড়ছে, লক্ষদ্বীপের দিকে ঝোঁক কিন্তু অনেকটাই বাড়ছে সাধারণ মানুষের, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। চাপে রয়েছে মালদ্বীপ। মালদ্বীপ বিভিন্ন ভাবে চেষ্টা করছে সেই জায়গাটা ভারতীয় টুরিস্টরা যাতে আবারও যান। আহ্বান করা হয়েছে মালদ্বীপের যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ ট্যুরের দাম 40% কমিয়ে দেওয়া হয়েছে। তারপরেও ভারতীয় টুরিস্টরা কতটা যাবে মালদ্বীপের দিকে, মুখ করবে, সেটা কিন্তু অবশ্যই একটা প্রশ্ন চিহ্নের মুখে এই মুহূর্তে, সুপ্রীতি। একদমই। ধন্যবাদ অর্ণব। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাসের সঙ্গে। তবে মালদ্বীপকে কেন্দ্র করে এই মুহূর্তে বিতর্ক চলছে এবং সেই বিতর্ককে কেন্দ্র করে কার্যত যেভাবে লস হচ্ছে মালদ্বীপের সেই খবরই উঠে এসেছে। তবে মালদ্বীপের পক্ষ থেকে, মালদ্বীপ সরকারের পক্ষ থেকে বিশেষ করে পর্যটনের ক্ষেত্রে অনেকটাই ছাড় দেওয়া হচ্ছে, যাতে আগামী দিনে তারা যে লস করছেন তা যাতে পূরণ করা যায়। তবে ভারতীয়রা কার্যত বয়কট করেছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় সেটা এখন লক্ষণীয় বিষয়। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।